বর্তমান সরকারের কাছে বিশেষভাবে অনুরোধ থাকবে বাংলাদেশের এই পাসপোর্টে একটি সংস্কার নিয়ে আসা দরকার, যে সংস্কারের কারণে এই পাসপোর্ট ব্যবহার করে কোনো ব্যক্তি ইসরায়েল নামক ভূখণ্ডে ভ্রমণ করতে পারবে না। আগের পাসপোর্টগুলো ব্যবহার করে কিন্তু ইসরায়েলে ভ্রমণ করা সম্পূর্ণ নিষেধ ছিল। আপনারা দেখে থাকবেন যে আগের পাসপোর্টগুলোতে স্পষ্ট করে লেখা থাকতো, দিস পাসপোর্ট ইজ ভ্যালিড ফর অল কান্ট্রিজ দ্য ওয়ার্ল্ড এক্সেপ্ট ইসরায়েল। এই পাসপোর্ট পৃথিবীর সমস্ত দেশের জন্য প্রযোজ্য, বৈধ রয়েছে, শুধুমাত্র ইসরায়েল ছাড়া। বাংলাদেশের পাসপোর্টের গায়ে এই কথাটা খোদাই করা থাকার কারণে এদেশের সাধারণ মানুষ সেখানে কিন্তু ভ্রমণ করতে পারতেন না বা ভিসা পেতে পারতেন না। বিগত সরকার পাসপোর্টের মধ্যে চেঞ্জ নিয়ে এসে তারা যে বিষয়টা করে সেটা হলো, আপনারা যদি দেখেন যে এখানে বলা হয়েছে, দিস পাসপোর্ট ইজ ভ্যালিড ফর অল কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড, মানে পৃথিবীতে যত দেশ আছে সকল দেশের জন্য বৈধতা নিয়ে আসা হয়েছে। তাই এইটা সংস্কার করে আমাদের আসলে পুরাতনে ফিরে যাওয়াটা উচিত। কেন? দেখুন, কদিন আগে বাংলাদেশ থেকে 3 জন আলেম ইসরায়েলের ভিসা নিয়ে সেই দেশে ট্যুরে গেছেন, যে বিষয়টা আমাদের দেশে একটি ক্ষোভের এবং মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। তাদের এই ভ্রমণ কেন সম্ভব হয়েছে? কারণ পাসপোর্টের এই সংশোধনীর কারণে। দেখুন, এই সংশোধনীর পিছনে অনেক কারণ থাকতে পারে, অনেক বিশ্লেষণ থাকতে পারে। কয়েকটা বিশ্লেষণের মধ্যে একটা বিষয়, যেখানে দেখুন আমরা সমগ্র পৃথিবীর মানুষ জানে শুধুমাত্র মুসলিম হওয়ার কারণে সেই মুসলিম ভাইদেরকে কীভাবে নির্মমভাবে নির্যাতন করতেছে, অথচ তারাই আবার অন্যান্য দেশের মানে আলেমদেরকে, হুজুরদেরকে একদম সাদরে গ্রহণ করতেছেন, ভিসা দিচ্ছেন, প্রবেশ করা মানে তাদের নিয়ন্ত্রিত এলাকাগুলোতে প্রবেশ করতে দিচ্ছেন। এটা আসলে কী মিন করে? এটা দ্বারা কি বোঝাতে চায়? এটা দ্বারা একটা মেসেজ বা একটা ডাটা তারা কালেক্ট করতেছে। দেখুন, পৃথিবীবাসীর কাছে আমাদের ব্যাপারে তুলে ধরা হয় আমরা মুসলিম বিদ্বেষী বা আমরা মুসলিমদের উপরে এভাবে নির্যাতন করি, অথচ দেখুন তারা অন্যান্য কান্ট্রি থেকে মুসলিমরা যখন তাদের দেশের ভিসা লাগিয়ে এভাবে ভ্রমণে যায়, তখন কিন্তু তারা এই ডাটাগুলো কিন্তু প্রমাণ হিসেবে পেশ করে। দেখুন আমরা মুসলিমদের জন্য কিভাবে হুমকি হলাম, আমরা কিভাবে তাদের উপর আমরা মুসলমান হওয়ার কারণে আমরা তাদের নির্যাতন নিপীড়ন করতেছি। বিষয়টা তো এরকম না। তাহলে আমাদের দেশের ভিসা তারা কেন লাগাবেন, অথচ তারা সাধারণ মুসলিম না, তারা বিশেষ মুসলিম। যে সময়টাতে আমরা এই মানবতা বিরোধী শক্তির প্রতিবাদ করতেছি, তাদের প্রতিহত করার জন্য আমরা আহ্বান করছি সমগ্র পৃথিবীবাসীকে, সেখানে আমাদের এই পাসপোর্টের পূর্বের অবস্থায় ফিরে যাওয়াটাই জরুরি মনে করি।